বলেন মনটা কেমন হয়? খেজুরের আটি লাগিয়ে পাকা খেজুর করবে তবে মুক্ত হবে। ইয়ার কি ঠাট্টা ছাড়া কিছুই নয়। মনটা ছোট হয়ে গেল। বিশ্বনবীকে দেখা করতে গেলেন, চেহারা থেকে বিশ্বনবী ভেবেছেন কোন বড় টেনশনে আছে। জিজ্ঞাসা করলো, সালমান তোমাকে বড় চিন্তিত মনে হচ্ছে। বলে, ইয়া রাসূলুল্লাহ বেশ না, আমি চিন্তিত। নবীজি বলেন, কি হয়েছে? বলে, আমাকে এক মুঠো সোনা দিতে হবে। খেজুরের আটি লাগিয়ে যখন গাছটা বের হবে, খেজুর পড়ে থেকে মাটিতে পড়বে, তখন আমাকে ছেড়ে দেবে বলেছে। বিশ্বনবী বাইতুল মাল থেকে একটা মোটরের দানার মতো সোনাকে বের করে সালমানের হাতে দিলেন, দিয়ে বলে, তুমি বিসমিল্লাহ বলে গাড়িতে চাপিয়ে দাও। আর নবীজি নিজের হাত দিয়ে খেজুরের আটি নিয়ে সালমানের আঁচলে দিলেন। কেউ কেউ বলেন নবীজি নিজেও গেছিলেন ওই গাছকে বপন করতে। এই দুটি দেওয়ার পর বললেন, সালমান তুমি চলে যাও তোমার মালিকের কাছে, তুমি বলো তাকে বুঝিয়ে দাও, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। সালমান মালিককে ডাকছে, আসেন। সোনাটা দেখে খটখট করে হাসছে। আরে এটা এক তোলা হয়ে গেছে, এটা এক তোলা হয়, তোর মাথা কি বলছে? আর খেজুরে আটি করে দেখে আরো হাসছে। আরে খেজুর গাছ লাগাবি, খেজুর পেকে পড়বে না। সালমান চুপ করে দেখেছে। সালমান উত্তর দিল, এটা আপনার চোখ, বিবেক, বিবেচনা, জ্ঞান বলছে এটা হতে পারে না। কিন্তু আমি চোখ, বিবেক, বিবেচনা দিয়ে আপনার কাছে আসিনি, আমি ঈমানকে নিয়ে এসেছি। আমার নবী বলেছেন, সালমান তোমার আল্লাহ সব জিনিসের উপরে ক্ষমতাবান। এর উপর আমার হাসির বিশ্বাস আছে। আপনি গাড়িটা ধরলো, এক তোলা করে চাপালো। যখনই ওই সোনাটা ছোট্ট মতো চাপিয়ে দিয়েছে, পাল্লাটা উপরে উঠে গেছে কোরআনের। আর কোরআনের যখন পাল্লাটা উপরে উঠে গেছে বাচ্চার, তখন বুঝে গিয়েছে এখানে পুত্র ত্রুটি রয়েছে। সঙ্গে সঙ্গে বলল, চলো তুমি খেজুরের বীজগুলো লাগিয়ে দাও। সালমান বিসমিল্লাহ বলে শুরু করলো। কেউ কেউ বলেন বিশ্বনবীর সঙ্গে ছিলেন। যাই হোক, যখন খেজুর গাছের আঁটিগুলো লাগানো হয়ে গেল, ইতিহাস দুই রকম আছে। সন্ধ্যায় লাগিয়েছে, সকালে পাকা খেজুর। কেউ বলছেন না, এক বছরের ভিতরে খেজুরের গাছ জন্ম নিয়ে তত্তর করে বেড়ে পাকা খেজুর হয়ে পড়ে গেল। এটাকে বাগে সালমান ফার্সি বলা হয়। এই বাগানটা আজও মদিনা মুনাওয়ারাতে আছে। 2007 গেছিলাম হজ করতে, তখন ওই বাগানে ঢুকেছি। 2010 থেকে বাগানটাকে তালা মেরে দেওয়া হয়েছে। সরকারি ভাবে ঢুকতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? অনেক বিরাগীরা কি সিনাম থেকে মাটি গ্রহণ করছে। বিশ্বনবী সাহাবী সালমান ফার্সির বাগানের মাটি বরকত হবে, এটা শিরক হয়ে যাচ্ছে, এর জন্য তালা মেরে দিয়েছে। তবে সৌভাগ্যের বিষয়, গত 2023 সালে আবার বাগানের তালা খুলে দেওয়া হয়েছে। আবার সেই বাগানে ঢুকেছি। ওই বাগানে দুই রকম খেজুর গাছ আছে। একটা খেজুর গাছ থেকে গাছ তৈরি হয়, যেমন বাঁশে একটা বাঁশ তৈরি করে আর একটা কাঁচ বার হয়। ওইভাবে রসুলের জামানা থেকে একটা গাছ মরলে আরো 3টে গাছ তৈরি হয়ে যায়। আর একটি স্বাভাবিক খেজুরের গাছ আছে। ওই বাগানটার নাম বাগে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা মদিনা মুনাওয়ারাতে দেখতে পাবেন। এইভাবে যদি ফাতেমার কথা বলি, বেলালের কথা বলি, আবু বকরের কথা বলি, ওসমানের কথা বলি, আলীর কথা বলি, হযরত ওমরের কথা বলি, তো সময় শেষ হয়ে যাবে, কিন্তু কথাগুলি শেষ হবে না। তো এতটুকু আপনাদের সামনে আজকে বক্তব্য রাখলাম। আল্লাহ কোরআনে শেষকার একটা কথা বলেছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, তোমরা হজ এবং উমরাকে পুরা করো। আমার ডাকে এসো। মানিস লিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মানিস তাতা ইলাইহি সাবিলা। আর হজ আমাদের জন্য ফরজ। যাদের টাকা হয়ে গেছে, যাদের রাস্তা খরচ হয়ে গেছে, তারা
আল্লাহর মুক্তিরা বলছে হজ অনেক টাকা হয়ে গেছে, 4 লাখের কাছাকাছি। বিধায় যদি তুমি হজে নাও পারো করিব, কমসে কম উমরাটাও করে সেখানে হাজিরিটা দাও, কমসে কম